আগস্টের শুরু থেকেই চট্টগ্রামে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাম্প্রতিক এক জরিপে নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্বও আশঙ্কাজনক মাত্রায় পাওয়া গেছে। ফলে উদ্বেগ তৈরি হয়েছে জনমনে। সিভিল সার্জন বলছেন, ডেঙ্গু প্রতিষেধক টিকা দিতে চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই ডেঙ্গু সংক্রমিত রোগীদের ঠাসা চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড, যেন তিল ধারণের ঠাঁই নেই। ২৬ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫৮ জন। মেঝেতেও চলছে চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, রোগীদের সুস্থ করতে নিয়মিত চলছে চিকিৎসা। আমরা একটা ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড করেছি। এটাতে আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয়, আমাদের ডিরেক্টর খুব অ্যাক্টিভলি আমাদেরকে হেল্প করছেন। গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী জুলাই থেকে অক্টোবরে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। সিভিল সার্জন বলছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিষেধক তৈরির চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষেধক টিকা দেওয়াটা সবচেয়ে উত্তম। সেক্ষেত্রে হামের টিকাটা তো আগে থেকে ছিল, তো ডেঙ্গু এবং ম্যালেরিয়ার টিকাগুলো অন ট্রায়ালে আছে, সেগুলো চলমান আছে। এদিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন প্রধান বলছেন, জনগণ সচেতন না হলে আরো কঠোর হবে সিটি কর্পোরেশন। যদি আমার এই সচেতনতা বৃদ্ধিতে কাজ না হয়, তাহলে আমরা আইন প্রয়োগে বাধ্য হবো। আমাদের 10 জন ম্যাজিস্ট্রেট আছে এলাকা ভিত্তিক, আমরা তখন ম্যাজিস্ট্রেট দিয়ে শাস্তির আওতায় সকলকে নিয়ে আসার ব্যবস্থা করব। ২০২২ সালের জুলাই অক্টোবর সময়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হন ২৬৪০ জন। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২০০৩ জনে। ২০২৪ সালে ২৭৩৭ এবং ২০২৫ সালে ৩০৬০ জন আক্রান্ত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।